মিস ইউনিভার্স নামে একটি কম্পিটিশন চলতেছে, আপনারা জানেন। এটি ওয়ার্ল্ড ওয়াইড আপনার সুন্দরী ক্যাটাগরিতে বিভিন্ন দেশ থেকে আপনার মডেলরা এখানে কম্পিটিটর হিসেবে আসে এবং তাদের বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে মিস ইউনিভার্স নির্বাচিত করা হয়। ভারতের আপনার লারা দত্ত, সুস্মিতা সেন, তারা কিন্তু মিস ইউনিভার্স ছিল। সো এবার বাংলাদেশ থেকে তানজিয়া জামান মিথিলা নামে একজন গিয়েছে এখানে পার্টিসিপেট করতে, এবং সে এখন পর্যন্ত ভালো পজিশনে আছে, নাম্বার ওয়ান পজিশনে আছে আমি গতকাল রাত পর্যন্ত যা দেখলাম। কিন্তু মূল বিতর্কের বিষয় কি, আপনার এদের একটা সেগমেন্ট ছিল যে বিকিনি পরা বা আপনার ওই সুইমিং স্যুট, এটা পরে আপনার র্যাম্পে বা এসে হাঁটতে হবে। তা সেখানে প্যালেস্টাইন, পাকিস্তান সহ ওই অন্যান্য দেশের, ইভেন ইন্ডিয়া, এদের মেয়েরা আপনার মানে বিকিনি পরে নাই বা সুইমিং স্যুট পরে নাই, তারা একটি কভার আপ ড্রেস পরেছে। কিন্তু বাংলাদেশে যে তানজিয়া জামান মিথিলা ছিল, সে বিকিনি পরে রীতিমতো হেঁটেছে। এই নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দেখুন, কেন হবে না, আমি প্রথমে বলি কেন হবে না। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, আপনি যতই যা বলুন ভাই, দেশের 92% লোক মুসলমান, এবং এর মধ্যে কিছু আছে নাস্তিক বা কিছু আছে যে আলট্রা মডার্ন মুসলিম, বাট বেশিরভাগ লোকে কিন্তু আপনার তাদের প্রাণে মুসলমান যে কালচার সেটা এই করে, ধারণ করে। সেইভাবে যখন আপনি হাঁটতেছেন তখন বাংলাদেশের সুনাম তো হচ্ছে না। তে পাকিস্তান এসব দেশের মানুষ কী ভাবলো, বা আমাদের দেশের কালচার তো আপনার বিকিনি না। দেখুন, পাকিস্তানের কালচার হচ্ছে ওরা আপনার দোপাট্টা, কুর্তি এগুলো পরে। বাংলাদেশের কালচার নাই, জামদানি শাড়ি, আপনার সালোয়ার কামিজ, আপনি এগুলো পরবেন। হ্যাঁ, নাম্বার কাটা যাবে। তানজিয়া যেমন মিথিলা বললো যে এটা আমি না করলে আমি টপ 30 বা কিসের মধ্যে আসতে পারতাম না, আমার পজিশন নষ্ট হতো। সো হোয়াট, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, তানজিয়া যেমন মিথিলা বলতেছে যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমার দেশের জন্য আমি বিকিনি পরেছি। না 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 না, এই কোনো কথা না। এরকম রিপ্রেজেন্ট আপনার করা লাগবে না। আপনি ওই রীতিমতো উলঙ্গ হয়ে বাংলাদেশকে আপনার ওই বিবিএস ইউনিভার্স করা লাগবে না আপু, এগুলো বাদ দেন। আর কিছু দেখতেছি এগুলো আবার দালাল আছে, বলতেছে আপনাদের রুচি কেন পোশাক পর্যন্তই সীমাবদ্ধ। বাবা, পোশাক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না? বাংলাদেশের কালচার কি বিকিনি নাকি? আল্লাহর রহমতে এই কালচার বাংলাদেশে কখনো হবেও না। তো এইসব ফাইজলামি বাদ দেন। আপনি এখানে মিস ইউনিভার্স হলেন, হলে কী হবে? কী হবে বাংলাদেশের, কী হবে? আপনার ধান্দা হবে, আপনারই হবে, বাংলাদেশের সুনামের দরকার নেই। কারণ আপনি যদি এখানে প্রতিবাদ করে আপনি যদি সুইমিং স্যুট না পরতেন, আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতাম যে না, সে একটা ভালো কাজ করেছে। কিন্তু আপনি এখন উল্টা হেনস্থার শিকার হচ্ছেন। সেইটাই আপনার প্রাপ্য। আপনি কেন এভাবে আটলেন? আপনি একটু বাংলাদেশি কালচার, আপনি আমাদের বাঙালি কালচারও এটি ফেভার করেন না, এমনকি আপনার ইসলামিক কালচারও এটি ফেভার করে না। সো হোয়াই? সো এই নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ সমালোচনা হচ্ছে, এবং হওয়া স্বাভাবিক। এদের কিছু দালাল আছে, এরা এসে বলতেছে ভাই বিকিনিটাই দেখতেছেন, বাংলাদেশের সুনাম উঠে যাচ্ছে, এর সময় দরকার নেই। নেভার, মানে বিচ্ছিরি একটা অবস্থা, একদম বিচ্ছিরি।